হ্যালো গাইস, কেমন আছো তোমরা? তো এটা আমার ফার্স্ট ব্লগ, মানে ফার্স্ট লং ভিডিও। আর তো আজকে আমি যাচ্ছি জলদাপাড়া, মানে আমার মামার বাড়ি। তো আমি ওদেরকে কাউকে বলিনি যে আমি যাব, শুধু আমার মামি জানে। হ্যাঁ, শুধু মামি জানে। তো মানে একটা সারপ্রাইজ ভিডিও আর কি। আর তার সাথে সাথে আমি প্রথমবার একা একা ট্রাভেল করছি অত দূর, কমপক্ষে 70-80 কিলোমিটার হবে। 70-80 কিলোমিটার একা বাসে আমি যাব, মানে একটু নার্ভাস তো আছি। আর হ্যাঁ, বলার অভ্যাসও নাই, কোনোদিন ব্লগ করিনি এভাবে, তাই ভুল ত্রুটি অনেক হবে। একটু নিজের ভাই বলে ক্ষমা করে নিও। হ্যাঁ, তারপর অটোতে করে আমি যেতে থাকি কোচবিহার। এই যে কোচবিহার রাজবাড়ি। তারপর হেঁটে হেঁটে আমি যেতে থাকি বাস স্ট্যান্ডের দিকে। স্ট্যান্ডে গিয়ে বাসে উঠে 30 মিনিট বসতেই বাস চলতে শুরু করে। বাস থেকে মাত্র নামলাম, এখন হেঁটে হেঁটে যেতে হবে সামনে। হেঁটে হেঁটে যাচ্ছি, সামনে কমপক্ষে 1 কিলোমিটারের মতো হাঁটতে হবে। তো বাড়িতে কিন্তু কেউ জানে না, মানে শুধু মামি ছাড়া আমার বোনুরা বা আমার দিদিমা দাদু কেউ জানে না। তো কেমন রিয়াকশন হবে ওদের, আমি একা একা এত দূর এসে পড়ছি। ওরা বিশ্বাস করতেই পারে না যে আমি একা একা যেতে পারবো। বাড়ি থেকে বের হয়েছি 1:30টার দিকে, আর এখন বেজে গেছে পুরো 5টা। তাহলে বুঝো কতটা দূর। প্রথমবার একা একা এত দূর আসলাম, মানে একটা আলাদাই মজা লাগছে। যাই হোক, যাই দেখি ওদের রিয়াকশনটা কেমন হয়। চারিদিকে দেখো একদম খোলা, শুধু গাছে গাছ। আর এদিকে দেখো সুপারি বাগান, শুধু সুপারি গাছ, এদিকে শুধু সুপারি গাছ, সুপারি গাছে ভর্তি। আর ওদিকে কলা বাগান। আর এদিকে হাতিরও ভয় আছে, হঠাৎ মঠাতেই কিন্তু এদিকে হাতি বেরোয়। তো যদি আর ভিডিও না আসে ভাববে আমাকে হাতি। ভাবছি যে ওদের রিয়াকশনটা কেমন হবে, মানে আমি একা একা এত দূর এসে পড়েছি, কমপক্ষে 70-80 কিলোমিটার একা একা, মানে রিয়াকশনটা দেখার মতো হবে। তো দেখতে থাকো। দেখতে পাচ্ছ কি পরিমাণ সুপারি গাছ আশেপাশে। এখানে নদীও আছে, ফরেস্টও আছে, দেখাবো। এই ভিডিওতে না হোক অন্য ভিডিওতে দেখাবো। ওই যে সামনে দেখতে পাচ্ছ, ওখানেই এসেই পড়েছি প্রায়। রিদন, কি একা? ওরে বুনু, বুনু দেখে আসছে। দেখে আসছে। লোকেশন নিয়ে আসিছে। হ্যাঁ, নিচে আসো। একা না, একাই আসলাম। কি দেখো, আর কেউ আসে নাই। আসে নাই আর কেউ। কি জানতে আমি আসবো? হ্যাঁ, মা বলেছিল যে একটা সারপ্রাইজ আছে। কি আছে? সাপুস। কেমন লাগলো সারপ্রাইজ? দারুণ লেগেছে, দারুণ। তুই যে আসবি বলে আসবি তো,
এখন নিরামিষ দিয়ে খেতে থাক। রাত্রেবেলা যে মাংস নিয়ে আসবি, তারপরে মামি রান্না করবে, তারপরে খাবি, ঠিক আছে? আমি তোমাদের পুরো বাড়ির ট্যুর দিচ্ছি। দাঁড়ো, তোমাদের মধ্যে বেশিরভাগই হয়তো ওই কাঠের বাড়ি কোনোদিন কেউ দেখেনি। তো পুরোটা কাঠের, উপরে সিলিংও কাঠ, নিচে ফ্লোরেও কাঠ, আর বাকি দেওয়ালও কাঠ। এটা হচ্ছে আমার দাদু দিদার ঘর। টিভি রয়েছে এখানে। কিন্তু হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে যে ফ্যানটা খুব নিচু, আর এর থেকেও একটা স্পেশাল দেখাচ্ছে, এর থেকেও বেশি স্পেশাল মামা মামির রুম। এই যে সিঁড়ি, সিঁড়ি দিয়ে উঠতে হবে। আর দেখো পুরো কাঠ। একটু ভয়ও লাগে যে কাঠ ভেঙে পড়ে যাবো নাকি, কিন্তু না, নরম মনে করা যাবে না। মামা মামির রুম দেখো, এটাতেও কিন্তু পুরো নিচের ফ্লোরিং কাঠের, দেওয়ালও কাঠের, উপরে সিলিংও কাঠের। টিভি, আর এদিক থেকে যে পিছনের ভিউটা আসে, এটা তো কোনো রিসর্টে দিতে পারবে না। পুরো সুপারি বাগান। জলদাপাড়া মানে কলা গাছে ভর্তি আর সুপারি গাছে ভর্তি। আর হ্যাঁ, এখানে সকাল করে ময়ূরের আওয়াজও কিন্তু শুনতে পাওয়া যায়, আর মাঝে মাঝে হাতিও বের হয়। এই দেখো উপর থেকে এমন লাগে। এই যে মামার ব্যাট, ইচ্ছে করছে এটা দিয়ে খেলা চালু করে দিই এখন, ক্রিকেট। আরেকটা, এই যে আরেকটা, একটা, দুইটা, তিনটা। আর তোমাদের একটা জিনিস দেখাই, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই যে বাচ্চাটা, এটা কিন্তু আমি, এটা আমার দাদু, এটা ঠাম্মা, আর এখানে যে বাবা, দিদা, এখানে মা, আর এটা হচ্ছে এই পুচকাটা আমি, কোলে নিয়ে আছে ঠাম্মা, আর পাশে আমার দাদু। এই যে এটা দেখতে পাচ্ছ, এটাও আমার ছোটবেলার ছবি। ছোটবেলায় আমি কত মোটা সোটা ছিলাম। আর এই যে আমার বাবা মার ছবি। আর এখানে রান্না হচ্ছে মাংস। একটু জল দে তো মগে। যে এখন খাওয়া দাওয়া হবে। তো আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।